আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ভয়েস। ভয়েস মূলত ভার্ব এর একটি ক্রিয়ার রূপ, যা দিয়ে একটি বাক্যে কর্তা সক্রিয় তথা অ্যাক্টিভ এবং নিষ্ক্রিয় তথা প্যাসিভ আছে কিনা তা বোঝানো হয়। ইংরেজি ব্যাকরণে মূলত ভয়েস দুই প্রকার: অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ তথা সক্রিয় ভয়েস, প্যাসিভ তথা নিষ্ক্রিয় ভয়েস। অ্যাক্টিভ ভয়েস যখন বাক্যের কর্তা নিজে কোনো কাজ করে তখন তাকে বলা হয় অ্যাক্টিভ ভয়েস। যেমন আই ইট রাইস, আমি ভাত খাই। এখানে আই কর্তা, আমি অর্থাৎ আই, এখানে কর্তা হচ্ছে আমি। আই ইট রাইস, আমি ভাত খাই, তাই এটা অ্যাক্টিভ ভয়েস। প্যাসিভ ভয়েস যখন কোনো বাক্যে কর্ম তথা অবজেক্ট প্রধান হয়ে ওঠে এবং কর্তা নিজে কোনো কাজ করে তখন তাকে প্যাসিভ ভয়েস বলা হয়। প্যাসিভ ভয়েসের উদাহরণ হচ্ছে রাইস ইজ ইটেন, ভাত খাওয়া হয়। এখানে রাইস ইজ ইটেন বাই মি হবে, যেখানে আই তথা আমি উজ্জ্ব আছে, তাই এটা প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস করার বিভিন্ন নিয়ম আছে। এক্ষেত্রে সাধারণত অবজেক্টকে সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হয় ও ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করা হয়। এছাড়াও টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব ব্যবহার করা হয়। প্যাসিভ ভয়েসের উদাহরণ হলো রাইস ইজ ইটেন। এখন অ্যাক্টিভ ভয়েসের উদাহরণ হচ্ছে শি রোট এ লেটার, সে একটা চিঠি লিখেছিল। এর প্যাসিভ ফর্ম হবে এ লেটার ওয়াজ রিটেন বাই হার, একটা চিঠি তার দ্বারা লেখা হয়েছিল। আই হোপ আমি একদম অল্প সময়ের ভিতর